প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের উপর গোটা রাজ্যের সাথে উত্তর জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হল মহড়া। বৃহস্পতিবার সকাল ৯টা ৩ গোটা ধর্মনগর শহরে বিপদ সংকেত সাইরেন বাজিয়ে লাইন ডিপার্টমেন্টের কর্মীরা রাজবাড়ী আইওসি এবং ধর্মনগর জেলা হাসপাতালে ভূমিকম্পের উপর মহড়া স্থানে ছুটে যায়। উদ্ধারকারীরা জানতে পারে রাজবাড়ী আইওসি তেলের লাইন ফেটে আগুন লেগেছে এবং জেলা হাসপাতালে বিল্ডিং ভেঙে পড়েছে। এই খবর পেয়ে দুটি স্থান থেকে 10 জন করে মোট 20 জনকে ধর্মনগরের নবনির্মিত ট্রমা সেন্টারের অস্থায়ী হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। মহড়াতে তাদের মধ্যে রাজবাড়ী আইওসি এবং জেলা হাসপাতালে ভূমিকম্পে 2 জনের মৃত্যু হয়েছে বলে দেখানো হয়। এদিকে এক সাক্ষাৎকারে ধর্মনগর মহকুমা শাসক শ্যামজ্যোতি জামাতিয়া জানান, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ভূমিকম্পের হাত থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় তার উপর এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাজবাড়ী আইওসি তেলের পাইপ লাইন ফেটে 9 জন আহত ও 1 জন মৃতের মহড়া করা হয়েছে। সাথে ধর্মনগর জেলা হাসপাতালে দালান বাড়ি ভেঙে 9 জন আহত ও 1 জন মৃতের মহড়া করা হয়। এদিনের মহড়ায় উদ্ধারকারী দল কিভাবে আহতদের উদ্ধার করে তড়িৎ গতিতে হাসপাতালে নিয়ে গেছে সেটাও তুলে ধরা হয়েছে। সাথে এদিনের মহড়ায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। সারা ত্রিপুরাব্যাপী একটা বিশাল ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের ফলে সারা ত্রিপুরার সাথে আমাদের ধর্মনগরেও 2টা জায়গাতে ভূকম্পন খুব জোরালো হয়েছে এবং একটা হচ্ছে আইওসি রাজবাড়ী। ওইখানে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে ভূমিকম্পনের ফলে পাইপ লিক হয়েছিল এবং সেখান থেকে ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। ফায়ার ইনসিডেন্ট হয়ে ওইখানে 10 জন মানুষ ভিকটিমস হয়েছে। তার মধ্যে 1 জন তো ডেথ, আর 3 জন হইল মেজর, আর বাকি 6 জন হইল মাইনর। তো যারা মাইনর ওনাদেরকে ফার্স্ট এড ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, আর মেজর যারা তাদেরকে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়েছে এবং 1 জন যিনি মারা গেছে এটা মর্গে আছে। এটা পোস্টমর্টম করার পরে ওনাদের রিলেটিভের কাছে তুলে দেওয়া হবে। তো সেকেন্ড যে আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। এখানে ভূকম্পনের ফলে এখানেও যে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে। এখানে মূলত 2টো রুমে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে মানুষ ইনজিউর্ড হয়েছে। এখানেও 10 জন ইনজিউর্ড হয়েছে, 1 জন মারা গেছে, আর 7 জন এখানে মেজর আর 2 জন হলো মাইনর। এখন সবাই এখানে হসপিটালের মধ্যেই আছে। ওনাদের যে হসপিটাল এখানে চিকিৎসা চলছে। আমি খবর নিয়েছিলাম যে এখানে যতজন হসপিটালে অ্যাডমিট হয়েছে ওনাদের চিকিৎসা এখানে কমপ্লিট হবে। এখান থেকে রেফারের কোনো প্রয়োজন নাই। ডক্টররা খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করছে এবং এখানে এই ভূমিকম্পনের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেখানে ধর্মনগরের সব ডিপার্টমেন্টের সহযোগিতা করেছে, সাহায্য করেছে। ফলে মানুষ কম সময়ের মধ্যেই আমরা মানুষগুলিকে ব্যক্তিগুলিকে উদ্ধার করতে পেরেছি এবং ওনারা যা যা চিকিৎসা পাওয়ার কথা, যা যা সুবিধা হওয়ার কথা আমরা দিতে পেরেছি। শুধু এটাই নয়, আমরা এই কার্য সম্পন্ন করার জন্য প্রথম ডিস্ট্রিক্ট থেকে যখন খবর পেয়েছিলাম, সাব ডিভিশন লেভেলে একটা ইমার্জেন্সি অপারেশন সেন্টার করেছিলাম। সেখান থেকে আমরা টোটাল জিনিসটা দেখভাল করার জন্য ডিএনবি মাঠে একটা স্টেজিং এরিয়া করেছিলাম। এখানে স্টেজিং এরিয়া ম্যানেজার আছেন এবং ওইখানে আমরা টাস্ক ফোর্স গঠন করেছি। সমস্ত ডিপার্টমেন্ট রিপোর্ট করেছি, ওনাদের ম্যান পাওয়ার এবং ওনাদের যে মেটেরিয়ালস বা রিসোর্স সহকারে ওইখানে টাস্ক ফোর্স গঠন করে অ্যাজ পার রিকুইজিশন অফ দি ICP 1 আইওসি। ওইখানে অমরচাঁদ বাবু DCM ICP আছে, IC আছেন এবং সেকেন্ড হচ্ছে আমাদের ধর্মনগরে এখানে ICP 2 হিসাবে আমরা অপারেশন করেছি। সেখানে ইনচার্জ IC হিসাবে রয়েছেন টিম অফ DCM এবং ওনাদের রিকুইজিশন অনুযায়ী আমাদের এখানে রিকুইজিশন দেওয়া হয়েছে। আমরা এখান থেকে টাস্ক ফোর্স গঠন করে এখানে পাঠিয়েছি। আর এখানে একটা রুট অফ ব্লক হয়েছে যে হসপিটালের সামনে ভূকম্পনের ফলে ইলেকট্রিসিটি পুলটা ভেঙে পড়েছে, সেটা আমরা রিমুভ করে তারপরে উদ্ধার কার্যটা সম্পন্ন করি।